নন রেস্ট্রিকটিভ, অ্যাপোজিটিভ। এইখানে একটু দেখাই, আপনি যেহেতু দেখতে চেয়েছেন আমাদের মূল আলোচনার অংশ হয়ে গেল, আপনি একটু আনমিউট করে রাখুন, জাস্ট আমি একটু আলোচনা করছি। জি, নন রেস্ট্রিকটিভ ব্যাপারটা হচ্ছে কোনো নাউন বা নাউন ফ্রেজ সম্পর্কে আপনি যখন কোনো অতিরিক্ত তথ্য প্রদান করবেন। অর্থাৎ এই বাক্যটিতে মাই ফ্রেন্ড, আমি যদি জাস্ট এইভাবে কেটে দিই, অর্থাৎ আমি যদি বলি যে মাই ফ্রেন্ড ইজ কামিং টু টাউন, অর্থাৎ শহরের দিকে আসতেছে আমার বন্ধু, জাস্ট বাক্যটি হয়ে যাচ্ছে। কিন্তু আমি যখন আমার বন্ধু সম্পর্কে কিছু বললাম, অর্থাৎ আমার বন্ধু একজন ডক্টর, যে আমার বন্ধু ডক্টর, অর্থাৎ আমার ভালো বন্ধু ডক্টর যিনি শহরে আসতেছেন, অর্থাৎ এইরকম একটা অর্থ দিচ্ছে। এর মানেটা হচ্ছে এই কমাযুক্ত অংশটা, অর্থাৎ অতিরিক্ত অংশটা না দিলেও কিন্তু এই বাক্যটি পূর্ণাঙ্গ অর্থ পাচ্ছে। এই জন্যই এই অংশটিকে বলা হচ্ছে নন রেস্ট্রিকটিভ, অর্থাৎ যা দিলেও চলবে, না দিলেও চলবে। ওকে, যেমন প্যারিস, আমরা বলতে পারি যে প্যারিস, অর্থাৎ ধরে নেই এই অংশটি নেই, এই অংশটি নেই, অর্থাৎ প্যারিস ইজ এ পপুলার ডেস্টিনেশন ফর টুরিস্ট ফ্রম অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, হয়ে যাচ্ছে। কিন্তু আমি এই প্যারিস সম্পর্কে এখানে একটু তথ্য দিচ্ছি, অর্থাৎ দ্য ক্যাপিটাল সিটি অফ ফ্রান্স, অতিরিক্ত তথ্য দিচ্ছি, অর্থাৎ এই প্যারিস সম্পর্কে দিচ্ছি, রাইট? তার মানে এই যে যে অতিরিক্ত তথ্য দেওয়া, এটাকে বলা হচ্ছে নন রেস্ট্রিকটিভ অর নন রেস্ট্রিক্টেড, এইরকম ভাবে। হোয়াট এভার আছে রেস্ট্রিকটিভ অর রেস্ট্রিক্টেড, কাছাকাছি। বা আমরা এটাও বলতে পারি যে অর্থাৎ নন ডিফাইনিং বা নন ডিফাইন্ড, এইভাবে আমরা বলতে পারি। ওকে, এরপরে এই যে যে ঢাকা আছে, অর্থাৎ ঢাকা সম্পর্কে অতিরিক্ত তথ্য, বা যে কোনো নাউন বা নাউন, কোনো ব্যক্তির নাম থাকলে সেই ব্যক্তি সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবেন, কোনো জায়গা থাকলে জায়গা সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবেন, বডিবার। এখন এই নন রেস্ট্রিক্টিভ অ্যাপোজিটিভ বেশ কয়েকভাবে লেখা যায়। আমাদের আইএলটিএস রিডিং প্যাসেজ এবং পেপার পত্রিকায় সবচেয়ে বেশি থাকে এই যে এই ফর্মটে, অর্থাৎ ড্যাশ দিয়ে লেখা থাকে। অর্থাৎ আপনারা যখন ড্যাশ দিয়ে কোনো অংশ দেখবেন, তার মানে আপনি বুঝে নেবেন যে এখানে কি আছে, অর্থাৎ অ্যাপোজিটিভ আছে, অর্থাৎ অতিরিক্ত তথ্য আছে। ওকে, এই যে দেখুন, আবার ব্র্যাকেট দিয়ে লেখা যায়। আবার আমি চাইলে একেবারে প্রথমেও, অর্থাৎ চাইলে এই অ্যাপোজিটিভটাকে একেবারে নাউনের পূর্বেও লিখতে পারছি, সেই ক্ষেত্রে প্রথমে যখন আমরা শুরু করছি। জি, এই হচ্ছে নন রেস্ট্রিকটিভ অ্যাপোজিটিভ। এখন প্রশ্নটা হলো রেস্ট্রিকটিভ অ্যাপোজিটিভ কোনটি? এখানে আবার উদাহরণ দেওয়া আছে নন রেস্ট্রিকটিভ সম্পর্কে। এই যে যে লাবিবা, রিফা, নান, এত কঠিন নাম। ওকে, নানজিবা, না ননজিবা, হোয়াট এভার, আমার হয়তো ভুল হতে পারে। ওকে, আ 24-year-old স্টুডেন্ট এট প্রাক ইউনিভার্সিটি। দেখুন, এটা কিন্তু অতিরিক্ত তথ্য, অর্থাৎ আমি যদি শুধু নানজিবাও রাখতাম, এটা যদি না রাখতাম, তাও কিন্তু হচ্ছে। এই জন্যই বলা হচ্ছে নন রেস্ট্রিকটিভ। ওকে, এইগুলো একটু পড়ে নিবেন। এরপর আসি রেস্ট্রিকটিভ। আপনাদের যেহেতু প্রশ্ন, দুইটির উত্তর দিচ্ছে। এই যে রেস্ট্রিকটিভ, দেখুন রেস্ট্রিকটিভ, জেনস্টেইন, দ্য অথর ইজ বেস্ট নন, অর্থাৎ ভালোই পরিচিত, তার মানে তার সেকেন্ড যে নোবেল আছে, সে তার সেকেন্ড নোবেলের জন্য। এখন প্রশ্নটা হলো, এখানে কোন লেখক বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না, একটু পরে করে নিই। অর্থাৎ দ্য অথর জন স্টেইন। এই যে যে জন স্টেইন, আমার উচ্চারণটা ঠিক হচ্ছে কিনা জানি না। ওকে, জ্যান স্টেইন, এই জ্যান স্টেইন যে আমি দিলাম, এই জন্য এটা হচ্ছে রেস্ট্রিক্টেড অ্যাপোজিটিভ, রেস্ট্রিক্টেড অ্যাপোজিটিভ, অর্থাৎ এটাকে আমি বাদ দিতে পারবো। আমি যদি বলি যে মাই বোজম ফ্রেন্ড সারিকা, ওকে, আমি এটাকে যদি না দিই, এখন আমি যদি বলি ইজ এ মেরিটোরিয়াস ফ্রেন্ড, অর্থাৎ কোন ফ্রেন্ড এটা বোঝা যাচ্ছে না, এই জন্য আমি আমার বন্ধুর নামটি এখানে যুক্ত করে দিচ্ছি। আবার আমি যখন সারিকা দিচ্ছি, এরপরে যদি আবার মাই বোজম ফ্রেন্ড দিতাম, তখন কিন্তু এটা নন রেস্ট্রিক্টিভ হয়ে যেত, অর্থাৎ তখন কিন্তু, অর্থাৎ কমা যুক্ত করে দিলে হয়তো, না দিলে হয়তো, কিন্তু এই সারিকা নামটি কিন্তু থাকতে হবে যখন আমি দিচ্ছি, তখন এটা হলো হচ্ছে রেস্ট্রিক্টিভ, অর্থাৎ এটাকে বাদ দেওয়া যাচ্ছে না। যেমন আমি যদি বলি যে দ্য পপুলার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক, এখন আমি ফেসবুককে বাদ দিলে অর্থটা কি দাঁড়াবে? আমি বাদ দিয়ে দিলাম, অর্থটা কি দাঁড়াচ্ছে? দ্য পপুলার সোশ্যাল মিডিয়া হ্যাজ বিকাম আ হাব অফ রিমার্স নিউজ, নির্দিষ্ট না, মানে অনির্দিষ্ট বা বোঝা যাচ্ছে না। ওকে, সেই ক্ষেত্রে আমি ফেসবুক দিয়ে দিচ্ছি। এই হচ্ছে আপনার উত্তর। আশা ব্যক্ত করছি অন্য যারা আছেন এই আলোচনা থেকে, অর্থাৎ পার্ট টুর আলোচনাটাও আমাদের অনেকাংশেই কমপ্লিট হয়ে যাচ্ছে। তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে, প্লিজ এগেন raise your hands. Have you got your answer? Please respond. Yes, sir.
ওকে, কিছু কিছু ক্ষেত্রে স্যার আমরা আমরা আমার অনেক ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিছুটা খটকা থাকতে পারে বা কিছুটা মনে হতে পারে। দেখুন, অনেক সময় আমরা কিন্তু অনেক বাংলা বলি, হ্যাঁ, বাংলা বলি নিজেদের, আমরা জানি বলে নিজেদের অজান্তেই বলে ফেলি। দেখা গেল যে সেটাও কিন্তু প্রাসঙ্গিকতা হয় অনেক সময়। আবারও ইংরেজির ক্ষেত্রেও কিন্তু এরকম কিছু ব্যাপার থাকে। আমরা কিন্তু অনেক ইংরেজির মানে একেবারে পুঙ্খানুপুঙ্খ রূপে অর্থ অনেক সময় উদ্ঘাটনে ব্যর্থ হই, এবং সেই যে যে ব্যর্থ হই এই ব্যাপারটাই আমাদের উদ্ঘাটন করার হচ্ছে চিন্তা। আমরা যখন দেখবো যে খুব বেশি দুরূহ মনে হচ্ছে, তখন আমরা ওই ইংরেজির অর্থটাকে ঠিক অন্য কোনো আঙ্গিকে বলা যায় আমরা সেটাই চেষ্টা করব। কারণ একভাবেই যে বলতে হবে, ঠিক যেইভাবে আছে এক্স্যাক্টলি ওইভাবেই বলতে হবে, ব্যাপারটা এরকম না, আমরা অন্যভাবে বলতে পারি। জি। ওকে। জি, এরপরে কেউ একজন কিছু বলতে চাচ্ছিলেন, আমাদের সময় প্রায় কাছাকাছি চলে এসেছে, আমরা চলে যাব, অর্থাৎ আমার একটা আমাদের থার্ড। প্রশ্ন, জি। অ্যাপোজিটিভের ক্ষেত্রে নন রেস্ট্রিক্টিভ এটা কি আমি এই ইয়ার নাউনের পূর্বে অথবা পরে বসাতে পারি? হ্যাঁ মানে হ্যাঁ, এই পূর্বে যে এই যে বসালে কমা দিয়ে বসাবো বা এই পরে? যে হ্যাঁ, এই যে দেখুন, এই জন্য আমি লিখে দিয়েছি, আপনার প্রশ্নের উত্তর এখানেই আছে। আপনি এই নাউন সম্পর্কে যখন দিবেন, তবে মাথায় রাখবেন, আপনি নাউন সম্পর্কে এই অ্যাপোজিটিভ, নন রেস্ট্রিকটিভ অ্যাপোজিটিভ কিন্তু এই শুরুতেই বসাতে পারবেন। আপনি কোনো নাউন সম্পর্কে কিন্তু এই মাঝে এসে কমা দিয়ে বসাতে পারবেন না। ঠিক হ্যাঁ, আছে? যদি আপনি নাউনের পূর্বে বসাতে চান, কিন্তু নাউনের পরে যদি বসাতে চান, মানে পরে, তাহলে তো এই যে এইভাবে দিতেই পারবেন, এই যে তিন ভাবে লেখা আছে, এটা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন, অর্থাৎ যে কোনো নাউন বাক্যে যেখানেই বসুক এই তিন ভাবে ব্যবহার করতে পারবেন। কিন্তু যখন কোনো নাউন সম্পর্কে আপনি পূর্বেই বসাতে চাচ্ছেন, তখন কিন্তু এই যে এইভাবে শুরুতেই দিতে হবে। কারণ আছে না, যে কোনো একটা ইংরেজির তো একটা ধারাবাহিকতা আছে।